আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা, আর কখনোই আকাশে গর্জে উঠল ককপিটে উঠ পেতে থাকা পাকিস্তানের আকাশজয়ী বাজ পাখি। আয়েশা ফারুকের ক্ষেপণাস্ত্র, পাকিস্তানের এক ঝলক ক্ষিপ্রতা, এক নিখুঁত নিশানা, আর সঙ্গে সঙ্গেই ভারতীয় রাফাল পরিণত হলো ধ্বংসস্তূপে। মাত্র 27 সেকেন্ডে আক্রমণ, 8.7 সেকেন্ডে ধ্বংস এবং 4 সেকেন্ডের মধ্যেই নিশ্চিহ্ন। পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে চৌকুশ নারী পাইলটের আক্রমণে দুমড়ে মুচড়ে গেল শত্রুপক্ষের $288 বিলিয়ন গর্ব রাফাল। শুধু ভারত নয়, সেদিন মাঝরাতের আকাশে চুরমার করে দিয়েছেন ফরাসি বিমান শিল্পের দাম্ভিক ইতিহাসও। আয়েশার ছোড়া ক্ষেপণাস্ত্রেই বিশ্বে প্রথমবারের মতো ভূপাতিত হয় আকাশ যুদ্ধের পশ্চিমা পক্ষীরাজ রাফাল। বিবিসি, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে খোদ রাফাল কর্মকর্তারাও স্বীকার করেছেন রাফাল ভূপাতিত হয়েছে আয়েশার সেই পাইলট, পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী যিনি সরাসরি শত্রু বিমানগুলো ভূপাতিত করেছেন। এটি AIM-120C AMRAAM ক্ষেপণাস্ত্র ছুড়ে দেখিয়ে দিয়েছেন নারীরাও যে কোনো ক্ষেত্রে পুরুষদের সমান দক্ষতা অর্জন করতে পারেন। ভারতীয় রাফাল ভূপাতিতের ঘটনা শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি পাকিস্তানে নারীদের ক্ষমতায়নের এক মাইল ফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের ইতিহাসে প্রথমবার এক নারী পাইলটের হাতে রাফাল হারালো ভারত। যে আকাশে এতদিন পুরুষের একাধিপত্য ছিল, সেই আকাশে এবার নারীর শক্তির গর্জন শোনা গেল। পাঞ্জাবের বাহাওয়ালপুরে জন্ম নেওয়া আয়েশার ছোটবেলা থেকেই সামরিক পেশার প্রতি টান ছিল। মাত্র 3 বছর বয়সে বাবাকে হারান আয়েশা। মাই তাকে কঠিন পরিশ্রম আর প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় করছেন। পাকিস্তানের মতো একটি রক্ষণশীল সমাজে, যেখানে পুরুষ অভিভাবক দ্বারা বেঁচে থাকা কঠিন, সেখানে আয়েশা বড় হন আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ নিয়ে। এ থেকেই আয়েশা সিদ্ধান্ত নেন তিনি একজন ফাইটার পাইলট হবেন। মা ছিলেন পুরোপুরি সমর্থনে, যদিও আত্মীয়রা শুরুতে তীব্র আপত্তি করেছেন, কিন্তু কারো কথায় থামেননি আয়েশা। আয়েশার সংগ্রামী যাত্রা। আয়েশা ফারুকের জন্য তার যাত্রাটা সহজ ছিল না। তিনি বলছেন, নারী হওয়ার কারণে প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন ছিল। বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে প্রথমে বাধা আসে পরিবারের দিক থেকেই, কিন্তু তাতেই দমে যাননি আয়েশা। একজন নারী হিসাবে তাকে বেশি পরিশ্রম করতে হয়েছে। সহকর্মী পুরুষদের প্রমাণ করতে হয়েছে তিনিও তাদের মতোই দক্ষ। তিনি আরো বলছেন, পুরো পেশায় আমি একমাত্র নারী ছিলাম। সবাই তাকিয়ে থাকতো আমি পারি কিনা সেটা দেখার জন্য। তবে আয়েশা জানিয়েছেন, পাকিস্তান বিমান বাহিনী কখনো তাকে নারী বলে আলাদা চোখে দেখেনি, বরং সেখানে সব কিছুই হয় যোগ্যতার ভিত্তিতে। কঠিন প্রশিক্ষণ, অদম্য মনোবল। আয়েশা ফারুকের জন্য ফাইটার জেট পাইলট হওয়ার প্রশিক্ষণ ছিল অত্যন্ত কঠিন। তিনি বলছেন, শুরুর দিকে অনেকেই ভাবতো আমি হয়তো পারবো না, কিন্তু ওদের সন্দেহই আমাকে আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছে। আয়েশা আরো বলছেন, যুদ্ধ বিমান চালানো কোনো সাধারণ চাকরি নয়। এটা কেবল বসে থাকার কাজ নয়। একটানা পরিশ্রম, মানসিক চাপ আর শারীরিক ফিটনেস সব কিছুতেই সেরা হতে হয়। আমাদের দিন শুরু হয় ভোর 4টায়, কখনো কখনো রাত 12টা পর্যন্ত কাজ চলে। পাকিস্তান বিমান বাহিনীতে গত 10 বছরে 19 জন নারী পাইলট হয়েছেন, যাদের মধ্যে মাত্র 5 জন ফাইটার জেট চালাতে পারেন। কিন্তু আয়েশাই একমাত্র যিনি যুদ্ধের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত। বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে 316 জন নারী কাজ করছেন, যেখানে 5 বছর আগে এই সংখ্যা ছিল মাত্র 100।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছেন, ভারতের সাম্প্রতিক হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর 19 সদস্য প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 78 জন। একই সঙ্গে হামলায় 7 জন নারী, 15 জন শিশু সহ মোট 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহত সেনাদের মধ্যে রয়েছেন নায়েক আব্দুল রহমান, লেন্স নায়ক দিলারা খান, লেন্স নায়ক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহী মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহী নিসার। এছাড়া বিমান বাহিনীর নিহতদের মধ্যে রয়েছে স্কোয়াড্রন লিডার ওসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক ও সিনিয়র টেকনিশিয়ান মুবাশশির। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।